গত ক্লাসে আমরা জেনেছি যে এলোমেলো সংখ্যা থেকে কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হয়, ঠিক আছে? এটা আমরা জেনেছি। আজকে আমরা জানবো যদি সেই এলোমেলো সংখ্যাগুলোতে শূন্য থাকে তাহলে কি করে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করব। তো আজকে দেখো যে এলোমেলো সংখ্যা থেকে যদি শূন্য থাকে তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়মটা হচ্ছে একই, যে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হবে। 9, 7, এরপরে কি আছে 4, এরপরে 3 এবং 2 এর মধ্যে 3, 2, 0। তাহলে কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেল। এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে এই জায়গাতে দেখবে যে আমরা জানি যে অঙ্ক হচ্ছে 9 সবচেয়ে বড় এবং 0 সবচেয়ে ছোট, যে 10টি অঙ্কের মধ্যে। কিন্তু তাহলে সবচেয়ে ছোট থেকে বড় যদি আমি লিখি, 0 আগে লিখবো। আচ্ছা, যদি 0 আগে লিখা হয় তাহলে 0, 9, তার মানে এই সংখ্যাটাকে আমরা কি বলি? 9 বলি। শূন্যের দাম আছে? শূন্যের দাম নেই। 0, 1, যখন বামে শূন্য থাকে তার দাম থাকে না, ঠিক আছে? কিন্তু শূন্যের বামে যখন একটা কোনো সংখ্যা থাকে তখন শূন্য থাকলে সেই সংখ্যাটার দাম থাকে, এটাকে আমরা বলবো 10 আর এটাকে বলবো 1। আর এই কারণে শূন্যটা প্রথমে যদিও বা ছোট থেকে বড় দেওয়ার কথা, কিন্তু সেই ছোট থেকে বড় হলেও শূন্যটা প্রথমে দেওয়া যাবে না, ঠিক আছে? শূন্যটা প্রথমে না দেওয়া গেলে কি করবো? 2, এর শূন্যের পরে 2, সেই 2টা আগে দেবো, তারপরে 3, 4, 7, 9, ঠিক আছে? সরি, 2, 0, 2, 0, 3, 4, 7, 9। তাহলে আমরা শূন্যর যেগুলো আছে সেই শূন্যর সংখ্যাগুলো, শূন্যযুক্ত সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম তৈরি করতে হলে আমরা এই নিয়মে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করব।